গাইবান্ধা জেলার তুলসীঘাট হাই স্কুল মাঠে আগামী ৫, ৬ এবং ৭ ডিসেম্বর ৩ দিনব্যাপী তাবলিগ জামায়াতের জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা জিকির, ওয়াজ, তাফসির ও নামাজের মাধ্যমে ইসলামী জ্ঞান অর্জনের সুযোগ পাবেন। ইজতেমা আসলে কোনো জনসমুদ্রের নাম না, ইজতেমা একটা মেহনতের নাম, যেখানে সর্বসাধারণের সর্বস্তরের মুসল্লিরা জমায়েত হবে এবং আল্লাহর দিন পুরো দুনিয়ার মধ্যে কিভাবে ছড়ানো যায় এবং সমস্ত মানুষের জীবনের মধ্যে দিন আসে, সবাই দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করতে পারে। ইজতেমা এটাই একটা ফিকিরের নাম, যেখানে সমস্ত মানুষ সমবেত হবে। এখান থেকে সারা দুনিয়াতে দিনের মেহনতকে এবং দিনকে জিন্দা করার জন্য সারা পৃথিবীর আনাচে কানাচে তারা ছড়ায়া পড়বে এবং আমরা সব দিক থেকে পুরা এলাকাবাসীর অনেক সাহায্য সহযোগিতা পাইতেছি। প্রশাসনের ভাইরাও আমাদেরকে সর্বস্তর এবং সার্বিকভাবে বিভিন্ন কাজে আমাদেরকে সহযোগিতা করতেছে। সমস্ত মুসলমান ভাইদের উদ্দেশ্যে যেটা আমার বলার যে আগামী ডিসেম্বরের ৫, ৬, ৭ তারিখ আমাদের ইজতেমা যেন ভরপুর কামিয়াব হয়, এজন্য সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি। বাংলাদেশের ৬৪ জেলায় কম বেশি ইজতেমা হবে, বিশ্ব ইজতেমার আগে পরে। তো সেই সুবাদে আলহামদুলিল্লাহ আমাদের গাইবান্ধা জেলায় ডিসেম্বরের ৫, ৬, ৭ তারিখে ইজতেমা হচ্ছে। ইজতেমাকে উপলক্ষ করে আমাদের গাইবান্ধা জেলায় প্রায় ২৫টির মতো জামাত বিভিন্ন জায়গায় কাজ করতেছে। আমাদের এই ইজতেমাকে কামিয়াব করার জন্য বাংলাদেশের বিদেশি জামাত আসছে। আমাদের গাইবান্ধা জেলায় ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কটা জামাত অবস্থান করতেছে এবং ইন্ডিয়ার একটা জামাত অবস্থান করতেছে আমাদের গাইবান্ধার ইজতেমাকে কামিয়াব করার জন্য। আর এছাড়া আমাদের দেশ বরণ্য অনেক ওলামা কেরাম আসবেন ইজতেমার ভিতরে এবং আমাদের আশপাশে যে জেলাগুলো আছে এই জেলা থেকেও অনেক ওলামা কেরাম আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রত্যেক ইজতেমায় তো আমাদের ১.৫ লক্ষ লোক হয়ে থাকে, কম বেশি হয়ে থাকে, বা দোয়ার দিনে আরও বেশি লোক হয়। ইজতেমা কমিটির পক্ষ থেকে মুসল্লিদের জন্য পর্যাপ্ত আবাসন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজ করা হচ্ছে। ধর্মপ্রাণ সকলকে ইজতেমায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তারা।